প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন। আমি একজন বাংলাদেশের সাধারণ একজন নাগরিক, খেটে খাওয়া সাধারণ মানুষ। দেশবাসী, আমাদের বর্তমান যে সরকার, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব দেশ কীভাবে ভালোর দিকে এগিয়ে নেওয়া যা লাগে তা চেষ্টা করতে আছে, তাকে একটু সুযোগ সবাই দিতে আছে। আশা করি তিনি ভালো নজরদারি দেখ দেশে, যেন আমাদের প্রতিবেশী দেশ নজর দেওয়া উচিত যে কেন ভারত এত বারবার পুশিং করতে আছে, কী কারণে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার জন্য না কি না কোনো ষড়যন্ত্র, বুঝতে পারতেছি না। টিভিতে মোবাইলে দেখতে আসি, তারপরে এত খবরই দেখতে আসি, তার মিথ্যের কিছু নেই। আবার আমাদের গতবার 24-এ যে ফেনী, নোয়াখালী, কুমিল্লার কিছু অংশ, তারপরে ব্রাহ্মণবাড়িয়ার কিছু অংশ, ভারতের ত্রিপুরার পানি বাঁধ, বেড়িবাঁধ রাত্রেবেলা বেড়িবাঁধ ছুড়েই দিয়েছে বিএসএফ। সেই বাঁধ ত্রিপুরার বেড়িবাঁধ ছুড়েই দিয়েছে রাত্রেবেলা। পুরো এক সপ্তাহ ডুবিয়েছিল আমাদের ফেনী জেলা, বাংলাদেশের একটি পূর্ব অঞ্চলে। এখন আবার বেশ দুদিন ধরে শুনতে আসি সেই বেড়িবাঁধ আবার রাত্রেবেলা কাটিয়ে দেওয়ার জন্য আসছে ভারতের বিএসএফ। বাংলাদেশ সরকার কি প্রশাসন, বিএসএফ কীভাবে, বিজিবি কীভাবে মোতায়েন করছে, তারা কি নজরদারি করে তা তো বলতে পারি সাধারণ মানুষ আমরা। কিন্তু এনে কোনো সিসি ক্যামেরা বা কোনো ফুটেজ দেওয়া নাই, লাইটিং দেওয়া নাই। বর্ডারে ভারতীয় অংশে ভারত দিয়ে লইছে, বাংলাদেশের অংশে কিছুই দেওয়া নাই। এখন কেটা কী করে না করে তা তো বোঝা যায় না। সরকার যদি বর্ডারে ক্যামেরা, তারপরে যদি বর্ডারে ভালো প্রযুক্তি কিছু দেওয়া হয়, তাতে অনেক কিছু জানা যায়। দেখ, সরকার এটা ভালো পদক্ষেপ নেবে, আমাদের সাথে বন্যা যাতে আর না হয় সরকার চেষ্টা করবে। তারপর আল্লাহ রহমত করবে। আল্লাহ হাফিজ।